স্বাগতম আইটি নতুন ভিডিওতে। আর এই ভিডিওতে আমরা জানবো যে যেই কোশ্চেনগুলো আপনার কাছে কমন পড়বে না বা যে কোশ্চেনগুলো আপনি বানিয়ে লিখতে হবে সেগুলো আপনি কীভাবে লিখবেন, কারণ ইনস্ট্যান্ট আপনাকে বানিয়ে লিখতে হবে আর এত বেশি সময় আপনি পাবেন না। প্রতিটা কোশ্চেনের জন্য যদি 10 মার্কের কোশ্চেন হয় আপনি 12 মিনিট সময় পাবেন, আর যদি 15 মার্কের কোশ্চেন হয় তুমি 18 মিনিট সময় পাবেন, 20 মার্ক কোশ্চেন হলে আপনি 24 মিনিট সময় পাবেন। সুতরাং এত সময় পাবেন না যে আপনি কীভাবে লিখবেন বা ইনস্ট্যান্ট বানিয়ে লিখতে হবে সেটা। এখন সেই টেকনিকটা আমি বলবো যে কীভাবে আপনি বানিয়ে লিখবেন। দেখেন, এখানে আপনি যতই আপনি ভালো প্রিপারেশন নেন না কেন, আপনার 60 থেকে 70% কোশ্চেন আপনি হয়তো কমন পাবেন। যদি আপনি পড়াশোনা কম করেন তাহলে এই পার্সেন্টেজ পরিমাণটা কমে আসবে। যদি আপনি ভালো করে পড়াশোনা করেন তাহলে সর্বোচ্চ 60 থেকে 70% আপনি উত্তর পারবেন। পরবর্তী কোশ্চেনগুলো আপনার বানিয়ে লিখতে হবে, ইনস্ট্যান্ট বানিয়ে লিখতে হবে। এমন হতে পারে যে আপনার উত্তর জানা আছে কিন্তু কীভাবে লিখবেন সেটা বুঝতে পারতেছেন না। এখন আমার এই ভিডিওতে আপনার তারা খুব উপকৃত হবেন। যেমন আপনার কোশ্চেনে 3 ধরনের কোশ্চেন পাবেন। একটা হলো উত্তর পারেন কিন্তু গোছানো নেই, আর হলো উত্তর সম্পর্কে হালকা ধারণা আছে, আর হলো সম্পূর্ণ অজানা। এই 3 ধরনের কোশ্চেন আপনারা পাবেন, মানে যেগুলো কমন পড়বে না এই 3 ধরনের টাইপের মধ্যে একটা অবশ্যই হবে। একটা হবে উত্তর পারেন কিন্তু গুছিয়ে লিখতে পারতেছেন না, কোত্থেকে শুরু করবেন, কোত্থেকে শেষ করবেন, মাঝখানে কী দেবেন একটু জানেন না। আর আরেকটা হলো উত্তর সম্পর্কে হালকা ধারণা আছে কিন্তু আপনি সম্পূর্ণ ধারণা নেই এই উত্তরটা কীভাবে সাজাবেন, আর সম্পূর্ণ অজানা এবং মানে এটা আপনি জানেন না, কখনো পড়েন না, কোনো ধারণা নেই। তাহলে এই কোয়েশ্চেনগুলো কখনো উত্তর করবে না। 3 নাম্বার কোয়েশ্চেন কখনো উত্তর করা যাবে না, 3 নাম্বার কোয়েশ্চেন কখনো উত্তর করা যাবে না। তবে তখনই 3 নম্বর কোয়েশ্চেন তখনই উত্তর করা যাবে মনে করেন আর অন্য কোনো কোশ্চেন আপনি পারতেছেন না। কারণ আবার আমার একটা ভিডিওতে আমি বলেছিলাম যে কখনো প্রশ্ন ছেড়ে আসা যাবে না, মানে 100 মার্কের কোশ্চেন 100 মার্কে আনসার করতে হবে, 1 মার্কও ছেড়ে আসা যাবে না। যদি আপনাদের সময় থাকে অবশ্যই এই কোশ্চেন কিছু না কিছু লিখে আসবেন। কিছু লিখে আসলে যদি 10 নম্বর একটা কোশ্চেন থাকে 2 থেকে 3 তো আপনাকে দেবে আপনার লেখার জন্য, আর 2 থেকে 3 তো দেবে। এই 2-3ই আপনার জন্য অনেক। আপনি কিছুই পারেন না তাও 2 থেকে 3 আপনি পেয়েছেন, সেটা অনেক। কিন্তু যদি আপনার কাছে অপশন থাকে, আপনি এই 2টা কোশ্চেন যদি ফিল আপ হয়ে যায় পরবর্তী এই কোশ্চেনটা যাবেন না। সুতরাং যেহেতু এইগুলো লিখলেও আপনি মিনিমাম 10 যদি কোশ্চেন উত্তর থাকে আপনি মিনিমাম 5 থেকে 6 পাবেন, কিন্তু এটা লিখলে 10 থেকে মাত্র 2 থেকে 3 পাবেন। সুতরাং বেটার চয়েস হবে এটা। যদি কোনো এটা শেষ হয়ে যায় 10টার ভিতরে শেষ হয়ে যায়, আপনি মানে আর কোনো কিছুই লিখতে পারতেছেন না, কিন্তু 10 মার্ক রয়ে গেছে, আপনার উত্তর হলো এটা, তখন এটা উত্তর আপনি করবেন। তবে কখনোই আপনার প্রশ্ন ছেড়ে আসবেন না, মার্কস কখনো ছেড়ে আসবেন না। কারণ 90 মার্কে আশা করে কখনো 95 পাবেন না। আপনি 90 মার্কে আশা করে হয়তো 80 পেতে পারেন, কিন্তু 100 মার্কে আপনি যদি ভালো পরীক্ষা দিতে পারেন বা সব কিছু আনসার করতে পারেন তাহলে ওই যে 10 মার্ক থেকে 5 মার্ক 2 মার্ক বাড়বে, 82-83 পাবেন সেটা। এখন আমি বলতেছি কিভাবে প্রথম 1 ও 2 নাম্বার যে কোশ্চেনটা আছে সেটার জন্য প্রথমে কোশ্চেনটা ভালো করে পড়বেন। আমি 1 মিনিট সময় যাক, কিন্তু বসে ভালোভাবে পড়বেন। কি পয়েন্টগুলো দাগাবেন, কি পয়েন্ট কী চাইছে সেটা দাগাবেন। প্রশ্ন বিশ্লেষণ করবেন, প্রশ্ন সম্পর্কে বুঝবেন, সেটা কোশ্চেনের একটা ভূমিকা লিখবেন। তারপরে একটা মন মতো একটা উক্তি দেবেন। মনে করেন কোনো উক্তি আপনার মনে আসতেছে না, আপনার নিজের মতো একটা উক্তি দেবেন, যে কোনো একটা বিখ্যাত ব্যক্তি, প্রধানমন্ত্রী নাম আপনি লিখে দেবেন। তারপর বিশ্লেষণ করবে ঘটনাটা কেন হয়েছে। এটা বিশ্লেষণ করবেন। কারণসমূহ লিখবেন, কেন হয়েছে আপনি সময় পাবেন। কারণ একটা কোশ্চেনের জন্য 10 থেকে 12 মিনিট কিন্তু অনেক সময়। যারা রিটেন পরীক্ষা দিবেন, আমি আবারও বলছি 10 থেকে 12 মিনিট কিন্তু অনেক সময় যদি আপনি লিখতে পারেন। আর যদি না লিখতে পারেন তাহলে কি ওই সময়টা অনেক কম। কেন হয়েছে এই কারণগুলো লিখবেন। তারপরে আপনার প্রতিকার বা প্রতিরোধ, আপনার কোশ্চেনটা পড়লে বুঝতে পারেন প্রতিকার কী, প্রভাব কী, বাংলাদেশের উপর এর প্রভাব কী, বিশ্বের উপর এর প্রভাব কী, বাংলাদেশের উপর প্রভাব কী লিখতে পারবেন। উপসংহারটা লিখতে পারবেন আপনি এটা। এখন এইগুলোর ভিতরেই আপনি একটা ম্যাপ দিয়ে দিবেন, একটা চার্ট দিয়ে দিবেন, একটা স্ট্যাটিস্টিক দিয়ে দিবেন, একটা উক্তি দিবেন, তুলনা দিবেন। এই তিনটের মধ্যে যে কোনো একটা আপনি দিয়ে দেবেন বা সবগুলো দিতে পারেন। দিলে আপনার হয় কি, আপনি যেই কোশ্চেনটা অল্প জানেন সেই কোশ্চেনটার মার্কস 6 থেকে 7 হয়ে যাবে। 6 থেকে 7 মার্কস আপনি পেয়ে যাবেন। এভাবেই কোশ্চেনটা একটু চিন্তা করে এই পয়েন্টগুলো আপনি এমনিতেই লিখতে পারবেন। তবে আমি আগে যেভাবে বলেছিলাম পয়েন্ট আকারে লিখবেন।
প্রথমে ভূমিকা লিখবেন, ভূমিকার উপর একটা ভালো একটা উক্তি দিলেন, তারপর কেন হয়েছে সেই কারণটা দিলেন, কারণসমূহ দিলেন, একটু যদি কিছু কারণ ব্যাখ্যা জানা থাকে ব্যাখ্যা দিলেন, প্রতিকার কি, প্রতিরোধ কি, এভাবে দিলেন, প্রভাব, বাংলাদেশের উপর প্রভাব এবং উপসংহার আরেকটা উক্তি দিয়ে শেষ করলেন, বিখ্যাত একটা মনীষীর উক্তি দিয়ে শেষ করলেন। আর মাঝখানে এইগুলোর দেওয়ার মাঝখানে একটা ম্যাপ, চার্ট, স্ট্যাটিস্টিক, উক্তি বা তুলনা একটা দিয়ে দিলেন। তবে আমি বলবো ম্যাপ দিলে ভালো হয়, ম্যাপ, চার্ট এবং দিলে ভালো হয়, এবং অবশ্যই সোর্স দিবেন। আপনি যে ম্যাপটা আঁকলেন কোত্থেকে আসলেন লিখে দেবেন, বিশ্বের মানচিত্র। অবশ্যই অনেকেই করে কি, একটা চিত্র আঁকার পরে আর কিছু লেখে না, লিখে দেবেন চিত্র বর্ণনা বাংলাদেশের মানচিত্র, এটা লিখে দিবেন। চিত্রটা কি, বাংলাদেশের মানচিত্র, যদিও অনেকেই জানেন বাংলাদেশের মানচিত্র, তারপর আপনার লেখাটা আপনার কর্তব্য, আপনি লিখে দিবেন এটা। এখন আসি, যেমন একটা উদাহরণ দিই, যে বর্তমানে পাক ভারত যুদ্ধ হচ্ছে, পরবর্তী বাংলাদেশের উপর এর প্রভাব কী, এর প্রশ্নটা আসতে পারে। যদি এমন কোশ্চেন আসে, আপনি কী লিখবেন? ভূমিকা, পটভূমি, পাক ভারত কবে স্বাধীন হয়েছিল যা জানেন আপনি নিজের মতো করে লিখবেন। আগে কেন যুদ্ধ হয়েছিল সেটা লিখবেন। কেন যুদ্ধ শুরু হলো তারিখ যদি জানা থাকে উল্লেখ করে লিখবেন। একটা উক্তি দেবেন। ভারত উপমহাদেশের একটা ম্যাপ দিবেন, ভারত কোথায় অবস্থিত, বাংলাদেশ কোথায় অবস্থিত এবং পাকিস্তান কোথায় অবস্থিত, তার একটা দেবেন। প্রভাব দেবেন, স্ট্যাটিস্টিক্স দিবেন। তারপর প্রতিকার, কূটনৈতিক একটা আলোচনা এটা দেখাবেন। উপসংহার লিখে দিবেন। তারপরে আপনি একটা সুন্দর উক্তি দিলেন। এই কোয়েশ্চেনে আপনি যদি বানায়ও লেখেন, যদি এই পয়েন্টগুলো থাকে, তাহলে অবশ্যই আপনি 11 থেকে 12 মার্কস পাবেন। আর যদি একদম সুরস্থ মুখস্থ থাকে, আপনি অবশ্যই 13 মার্কস পাবেন, আমি বলে দিলাম এটা। এখন যে প্রশ্ন আপনার কোনো ধারণা নাই, ভাষাও জানেন না, তা আপনি লিখবেন না। আমি আগেই বলেছি, যে প্রশ্ন আপনি ভাষা জানেন না এবং যদি আপনি সেগুলো লিখবেন না, তবে তখনই লিখবেন যদি আপনার হাতে অন্য কোনো অপশন বাকি না থাকে, মানে কোনো কোয়েশ্চেন ছাড়া না থাকা সত্ত্বে যদি এই কোয়েশ্চেন লিখতে হয় তাহলে আপনি লিখবেন। আর যদি অন্য কোয়েশ্চেন আপনি হালকা পারেন তাহলে আপনি 3 নম্বরের কোয়েশ্চেন, মানে 3 নম্বর পয়েন্টে আপনি যাবেন না। যদি অন্য কোনো কোয়েশ্চেন আপনি পারেন না, তখনই একমাত্র 3 নম্বরের কোয়েশ্চেনে আপনি যাবেন। সেটাই। ধন্যবাদ। আজকে যদি আরও কিছু জানা থাকে আমাকে বলবেন, আমি জানাবো। আর আগামীকালকে আমি একটা ভিডিও দেব, সেই ভিডিও আমি লিখতেছি, দেখি কী দেওয়া যায়। আপনারা জানাবেন কী ধরনের ভিডিও আপনারা চান, সেগুলো জানালে আমার জন্য সুবিধা হয়, আমার কন্টেন্টগুলো লিখতে সুবিধা হয়। ধন্যবাদ।